কাজা হয় না। যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে সে বেপরদায় চলতে পারে না। যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে সে মিথ্যা বলতে পারে না। যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে সে সুদ খাইতে পারে না। যার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই সে সব করতে পারে। কথাটি কি ঠিক না? আর যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে সে সব ছাড়তে পারে, কিন্তু একটা গুনার কাম করতে পারে না। একটা গুনার কাম কি করতে পারে না? দিলের মধ্যে আল্লাহর ভয় আনার জন্য 3টা কাজ করা লাগবে। কয়টা কাজ? আবার বলেন। 3টা কাজ যদি কেউ করতে পারে তার দিলের মধ্যে আল্লাহর ভয় আসবে। 1 নম্বরে সোহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবত। কাদের সোহবত? আবার বলেন। নিজের জীবনটাকে আল্লাহ ওয়ালাদের পরামর্শে গঠন করা। ওজানির কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, এই কারি সাহেব হয়েছে গঙ্গু যাইয়া। কথাটি কি ঠিক না? কি কথা ঠিক? ওই গঙ্গুর পরশে, গঙ্গু রহমতুল্লাহ আলাইহির পরামর্শে চলিয়া কারি সাহেব হুজুর কারি সাহেব হয়েছে। কথাটি কি ঠিক না? আল্লাহ চরমনার ইসাক সাহেব হুজুর এত দামি হয়েছে চরমনায় ছাড়িয়া উজানি কারি সাহেব হুজুরের সোহবতে। কি কথাটি কি ঠিক না? আল্লাহু আকবার। নেককারদের সোহবত ছাড়া, নেককারদের পরামর্শ ছাড়া কোনোদিন দিলের মধ্যে আল্লাহর ভয় জমা করা যায় না। ভাইরা সোহবত কি? আল্লাহ আকবার। হক্কানি পীর মাশায়েখের কাছে যাইয়া বলা, হুজুর আমি ঠিকমতো নামাজ পড়তে পারি না, বলেন কেমনে নামাজ ঠিকমতো আদায় করব। আমি পর্দা করতে পারি না, কেমনে পর্দা করব। আল্লাহ আকবার। আমার মিথ্যা কথা বলার অভ্যাস, কেমনে মিথ্যা ছাড়বো। আমার হারাম খাওয়ার অভ্যাস, কেমনে হারাম ছাড়বো। আল্লাহ আল্লাহ ওয়ালাদের সাথে পরামর্শে লাগা। আল্লাহ ওয়ালাদের সাথে কি লাগা? পরামর্শে লাগা। এখন তো ভাইয়া ছেলে বিদেশ পাঠাবো কেমনে, আল্লাহ বেরাম পীড়া থেকে বাঁচবো কেমনে, এই পরামর্শের জন্য যায়, ওটার জন্য যান, কিন্তু মূল পরামর্শ হবে জাহান্নাম থেকে বাঁচবো কেমনে। কথাটি কি ঠিক না? এক নম্বরের কাজ হইল আল্লাহওয়ালাদের সাথে পরামর্শ। আল্লাহওয়ালা তো আমাদের ঘরের সামনে, আমাদের ঘরের পাশে। কথাটি কি ঠিক না? এই জন্য সবাইকে বলবো, হক্কানি পীর মাশায়েখের সাথে সম্পর্ক লাগায়, বায়াত হই, তাদের বুদ্ধি মতো চলি, তাদের দেওয়া সবক মতো চলি, তাদের দেওয়া পরামর্শ মতো চলি। 2 নম্বরে কাসরাতু জিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করা। বেশি বেশি কার জিকির? আবার বলেন কার জিকির? সুবহানাল্লাহ কার জিকির? আলহামদুলিল্লাহ কার জিকির? আল্লাহু আকবার কার জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ কার জিকির? আল্লাহ আল্লাহ কার জিকির? ইল্লাল্লাহ কার জিকির? কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির ইতিহাস তালাশ করলে শুধু জিকির আর জিকির। কি কথাটি কি ঠিক না? বেশি বেশি জিকির করা চাই। এই এলাকার মধ্যে পুরাতন যারা কারি সাহেব হুজুরকে দেখছে সবাই বলে হুজুরকে জিকির ছাড়া কেউ কোনোদিন দেখে নাই। রাস্তা দিয়ে হাঁটতে আছে আমার মাওলাকে ডাকতেছে, জমিনে আছে আমার মালিককে ডাকতেছে, বৈশা আছে আমার মালিককে ডাকতে আছে। সব অবস্থায় কারে ভোলাইছে? আমার বলে না কারে কারে, আমরা কারে ভোলাবো? বাইরে রাস্তা দিয়ে হাঁটতে আছি আর যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, রিক্সাওয়ালা রিক্সা চালায় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দোকানদার দোকানদারি করে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো অসুবিধা হবে কি? কোনো অসুবিধা হবে কি? জিকির করতে রাজি আছি ইনশাআল্লাহ। কার জিকির? আল্লাহ আমাকে সবাইকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন।